সো আমার কাছে এখানে দুটো ফাংশন আছে। একটা ফাংশনের নাম হলো প্রিন্ট বিফোর কলিং, ওই মেসে পিবিসি, অ্যান্ড আরেকটা ফাংশন আছে প্রিন্ট আফটার কলিং, পিএসি। সো আমরা যদি ভালোভাবে দেখি, জাস্ট ডিফারেন্স, দুজনের মাঝে ডিফারেন্স এইটুকু যে প্রিন্ট বিফোর কলিংয়ে আগে কল করা হয়েছে, আগে প্রিন্ট করা হয়েছে, দেন কল করা হয়েছে, রিকার্সিভ কল। আর আমরা যদি প্রিন্ট আফটার কলিংয়ে দেখি, আগে কল করা হয়েছে, দেন প্রিন্ট করা হয়েছে। ইন বোথ কেস আমরা n=3 এর জন্য ট্রেস করে দেখব, জাস্ট একটা লাইন আগে পরে হওয়ার কারণে আউটপুটে কীরকম পরিবর্তন আসে। ওকে, সো পিবিসি অ্যান্ড আচ্ছা, just before and after. So let me call it before for 3. Okay, so first of all n এর ভ্যালু 3 and আমার বেস কেস স্যাটিসফাই হচ্ছে না, and then next instruction is just print. Okay, so আমি এখানে একটা নিয়ে নিলাম আউটপুটের জন্য, বলছে just print. Okay, let me print the 3, then it's calling print before calling n-1, অর্থাৎ সেম ফাংশনে n-1 2কে পাস করে দিচ্ছি, 3 - 1 it will be 2. দেন এগেইন সেম জিনিস, আমার বেস কেস স্যাটিসফাই হচ্ছে না, দেন কি বল, নেক্সট ইনস্ট্রাকশনে যাচ্ছে প্রিন্ট করে দাও। ওকে, সো আমি প্রিন্ট করে দিলাম, দেন ইটস সেইং প্রিন্ট বিফোর কলিং, এগেইন ইটস কলিং ইটসেলফ বাই রিডিউসিং দ্য ভ্যালু 1। ওকে, নাও 1 রিডিউস করলে আমার নেক্সট ভ্যালু হয় 1। ইন দ্যাট কেস এগেইন আমি বেস কেস স্যাটিসফাই করতে পারছি না, সো আমার নেক্সট ইনস্ট্রাকশন উড বি প্রিন্ট করে দেওয়া। দেন প্রিন্ট করার পর এগেইন ইটস কলিং, সো নাও দিস টাইম 1 রিডিউস করলে হচ্ছে 0। সো জিরোর জন্য যখন যাচ্ছে তখন বলছে রিটার্ন। ওকে, ডু নাথিং অ্যান্ড গেট রিটার্ন ফ্রম হিয়ার। ওকে, এখানে রিটার্ন হলো। দেন আমরা দেখছি যে B1 প্রিন্ট করার পর আমরা কল করেছিলাম, কল করার পর আমরা যখন আসবো এর পরবর্তী লাইনে কোনো কিছু নেই, অর্থাৎ এন্ড অফ আওয়ার ফাংশন। সো এই ফাংশনও শেষ, অটোমেটিক রিটার্ন হয়ে যাবে। দেন সেম থিং গোজ টু হিয়ার, অটোমেটিক রিটার্ন হয়ে গেল, এইভাবে ফাংশন শেষ হয়ে গেল। অ্যান্ড এখন আমরা এটাকে ট্রেস করব। সো আমরা যদি আউটপুটের জন্য আগে একটা সাইড বানিয়ে নিই, ওকে, অ্যান্ড আমরা জাস্ট উই আর কলিং ফর 3। সো এখানে বলতেছে যে বেসকে স্যাটিসফাই হচ্ছে না, অ্যান্ড আমরা যদি দেখি প্রিন্ট ফাংশন আগে আসেনি, আগে এসেছে কল ফাংশন। ওকে, সো কল n-1। সো আমি যদি n-1কে কল করি, উইল বি কলিং ফর 2। দেন 2 যখন এখানে আসবে, দেখবে বেস কেস স্যাটিসফাই হচ্ছে না, দেন এগেইন প্রিন্ট আফটার কলিং। ওকে, সো আবার কল করবে 1 এর জন্য, দেন 1 দেখবে যে সেম থিং, বেস কেস স্যাটিসফাই হচ্ছে না, 1 কল করবে 0কে। এবার 0 যখন আসবে দেখবে ইয়েস বেস কেস স্যাটিসফাই হচ্ছে, সো এখান থেকে রিটার্ন করে যাবে। ওকে, সো রিটার্ন করে এখানে চলে গেল। এখন আমার a(1) এই ইনস্ট্রাকশনটা কমপ্লিট করেছে, অ্যান্ড দেন নেক্সট ইনস্ট্রাকশন ছিল আমার এটা system.out.println। ওকে, সো প্রিন্ট এনকে প্রিন্ট করতে বলা হচ্ছে, এখানে আমার এন এর ভ্যালু কত, 1, সো আমি 1 প্রিন্ট করলাম। দেন আমার আর কোনো কিছু লেখা নেই, সো এগেইন রিটার্ন হয়ে যাবে। ওকে, সো রিটার্ন যখন হচ্ছে, সো এগেইন আমি n-1 কমপ্লিট করে এসেছি ফর 2, অ্যান্ড আমি জাস্ট প্রিন্ট করবো, সো 2কে প্রিন্ট করে দিলাম। দেন সেম থিংস গোস ফর 3, এগেইন রিকার্সিভ কল ডান। এখন নেক্সট ইনস্ট্রাকশন ইজ টু জাস্ট প্রিন্ট। ওকে, সো এইবার আমরা দেখছি কীভাবে 3 to 1 অ্যান্ড 1 to 3 প্রডিউস হলো। সো আমরা চাইলে এখন এটা রান করে দেখতে পারি। সো ফাংশনটা আমি আগে লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য, প্রিন্ট বিফোর কলিং। আমি যদি এটাকে কল করি বাই 3, ইয়েস, সো আমরা দেখতে পাচ্ছি যে ওকে 3 to 1। ওকে, অ্যান্ড আমি যদি সেম থিং বলি প্রিন্ট আফটার কলিংয়ের জন্য, আমরা দেখতে পাচ্ছি 1 2 3, অর্থাৎ একজন ফাংশন আগে প্রিন্ট করছে, দেন রিকার্সিভ কল করছে, আর আরেকজন ফাংশন আগে রিকার্সিভ কল করছে, দেন রিকার্সিভ কলের বাইরে এসে দেন ও প্রিন্ট করছে।